লাইব্রেরি আওয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2024 শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনাটি নিশ্চয়ই দেখেছেন, আর ষষ্ঠ শ্রেণীর জন্য বাংলা, ইংরেজি, আর্ট অ্যান্ড কালচার এগুলো দেখেছেন। তো আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের। তো শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024-এর যে সমস্ত নির্দেশিকাটি রয়েছে আমি আজকে পার্ট বাই পার্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। তো বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত সময় পাঠ্যসূচি যেটা দেওয়া হয়েছে 1, 2, 3, 4, 5 এইগুলাই দেওয়া হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিজেরা খুব মনোযোগ সহকারে পৃষ্ঠা দেখে দেখে এই 5টি অধ্যায় খুব ভালোভাবে পড়বে, ওকে? তা আর সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা এইগুলা যে সমস্ত, আশা করি এই সবগুলো অধ্যায় আমাদের অভিজ্ঞতা ক্লাস হয়ে গেছে। যদি ক্লাস হয়েই থাকে আপনারা আরও বারবার এগুলা থেকে পড়াবেন, এর বাইরে পড়ানোর প্রয়োজন নেই আপাতত, কারণ বার্ষিক পরীক্ষা এখান থেকেই আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। তো মূল্যায়ন আমরা অর্থাৎ বার্ষিক পরীক্ষা যে আমরা নেব তার মূল্যায়নের একটা কাঠামো রয়েছে। শিক্ষণকালীন মূল্যায়ন 30%, সামষ্টিক মূল্যায়ন 70%, সব বিষয় কিন্তু একই। তো এখন প্রশ্নের দ্বারা মানবন্ধন, সামষ্টিক মূল্যায়ন, এখানে লিখিত কিন্তু পূর্ণ নম্বর 100 নম্বর থাকবে। তো প্রশ্নের ধরনটা আমাদের একটু আলোচনা করা দরকার বলে মনে করছি। তো প্রশ্ন, আমাদের যে প্রশ্নের দ্বারাতেই মানবন্ধনটি রয়েছে তা আমি এখানে বিস্তারিত আলাপ করছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও খেয়াল রাখো, সময়ের প্রতি খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ থাকবে, মোটামুটি 25টি থাকবে। 25 একে 25, একটা 1 নাম্বার করে 25 নাম্বার পাবে, ওখানে সময় পাবে 30 মিনিট। আর এখানে কিন্তু রয়েছে যেমন রচনামূলক প্রশ্ন রয়েছে 3টি লিখতে হবে, রচনামূলক প্রশ্ন এখানে 5টি লিখতে হবে, 5 হাতে 40, 15, 70, এভাবে কিন্তু 100 নাম্বার আমাদের প্রশ্ন উত্তর লিখতে হবে। তো এক্ষেত্রে কিন্তু সম্মানিত শিক্ষক মহোদয়দেরকে খেয়াল রাখতে হবে 100 নম্বরের মধ্যে 70% কিন্তু কনভার্ট করতে হবে। তো আমরা কিন্তু ইতিমধ্যে যারা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছি, আমাদের হাতে কিন্তু ইতিমধ্যে মূল্যায়ন নির্দেশিকা এবং বিষয়ভিত্তিক নির্দেশিকা, সিলেবাস সব কিছু এসে গেছে, হার্ড কপি এসে গেছে। আমরা খুব মনোযোগ সহকারে দেখব এবং সেভাবেই আমাদের শিক্ষার্থীদেরকে প্রশ্ন তৈরি করে দেব সহজ পদ্ধতিতে, ওকে? তো এখন সম্মানিত অভিভাবকদের আমি রিকোয়েস্ট করব, আপনাদের হাতে তো হয়তো মূল্যায়ন সেটটি আসবে না। যদি নাই এসে থাকে, আপনারা যদি চান ভিডিওর কমেন্টে জানাবেন, আমি ভিডিওর কমেন্টে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এখন শিক্ষণকালীন মূল্যায়ন শিক্ষার্থীরা কীভাবে করবে তা এখানে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। এখানে কী লেখা আছে: ব্যবহারিক কাজ সংক্ষিপ্ত পাঠ্যসূচির যে কোনো শিক্ষণ অভিজ্ঞতা থেকে শ্রেণী শিক্ষক তার পছন্দ অনুসারে বাছাই করে দিতে পারেন, অথবা শিক্ষক সহায়িকা অনুসরণ করে নিজের শিক্ষার্থীদের নির্দেশনা দিতে পারেন। এখানে কিন্তু 10 নম্বর পাবে। তা আরেকটা হচ্ছে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপনের ক্ষেত্রে সংক্ষিপ্ত পাঠ্যসূচির যে কোনো শিক্ষণ অভিজ্ঞতা থেকে শ্রেণী শিক্ষক তার পছন্দ অনুসারে বাছাই করে দিতে পারেন। আর পাঠ্য বইয়ের 43 নম্বর পৃষ্ঠা কিন্তু অনুসন্ধানের কাজটি অনুসরণ করা যেতে পারে, ওকে? তারপর আরেকটা করা যেতে পারে শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন। এই কাজটি করার জন্য পাঠ্য বইয়ের 44, 45, 73 পৃষ্ঠার নির্ধারিত অভিজ্ঞতাগুলো অনুসরণ করা যেতে পারে। তো শিক্ষণকালীন মূল্যায়ন কিন্তু সম্মানিত শিক্ষকরা এইগুলা থেকে মূল্যায়ন করবেন শিক্ষার্থীদেরকে। এখানে কিন্তু 3-30 নাম্বার রয়েছে। তো এখন আমরা এই নমুনা প্রশ্ন একটা দেখি। তো এই নমুনা প্রশ্নটা কিন্তু হুবহু প্রিন্ট আউট করে পরীক্ষায় নেওয়া যাবে না, এটা জাস্ট অনুসরণ করার জন্য। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী, এইগুলা দেখে নমুনা দেখে ওই সিলেবাস অন্তর্ভুক্ত থেকে এখান থেকে এইভাবে আমরা প্রশ্ন তৈরি করব এবং শিক্ষার্থীদেরকে পরীক্ষা নেব। যেমন দেখেন 1, 2, 3, 4 করে এই যে প্রশ্নগুলো এরকম করে রয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এখানে 90টি প্রশ্ন, 15 একে 15, আর সাথে এক কথায় প্রকাশ সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। বুড়িগঙ্গা নদী কোন শহরে অবস্থিত? গর্ডন সাইল কে ছিলেন? মিশরীয় সভ্যতা কোন নদ নদীর তীরে অবস্থিত গড়ে উঠেছিল? পলাশী যুদ্ধের পর বাংলার একাংশে রাজক্ষমতা দখল করেন কে? বঙ্গভঙ্গ হয় কত সালে? ভারত বিভক্ত হয় কত সালে? 2 জন ভাষা শহীদের নাম। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? শহীদ আজাদ কোন গেরিলা দলের সদস্য ছিল? যে কোনো একটি রূপান্তরিত সম্পদের নাম লিখো। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু 10টি, এখানে একটা কিন্তু 2 নাম্বার, 10 × 20 নাম্বার পাবে। তো এক্ষেত্রে যেহেতু প্রশ্ন বেশি, শিক্ষার্থীদেরকেও খুব
সচেতনভাবে খেয়াল রাখতে হবে যে যেন একটা প্রশ্ন দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা ব্যয় না করি। ছটফট উত্তরগুলো লিখে নম্বর অনুসারে প্রথমে নম্বরগুলো দেখবে সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু 1 নম্বর তাহলে আমাদেরকে 1 লাইনে লিখে শেষ করতে হবে। যেমন 12 বিভক্ত হয় কত সালে, এখানে 1 লাইনে লিখতে হবে 1947 সালে লিখে দিতে হবে। বঙ্গভঙ্গ হয় কত সালে, হ্যাঁ, এইভাবে কিন্তু লিখে দিতে হবে। কিন্তু তবে এটা খেয়াল রাখবে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, এগুলো জাস্ট নমুনা। তোমাদের প্রশ্ন ওই স্যারেরা আমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে ওই সিলেবাস অনুসারে, যেমন দেখেন সিলেবাস এই যে এই যে এই 5টি অভিজ্ঞতা থেকে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে। ওকে, তো এখন দেখেন আমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন যে 10টি, একটা নাম্বার 2, খেয়াল রাখতে হবে যেন সময়ের প্রতি খেয়াল রেখে তোমাদের 3 ঘন্টার মধ্যে পরীক্ষাটা শেষ করতে হবে। জীবাশ্ম ফসিল বলতে কি বোঝায়? হরপ্পা সভ্যতা শুধু নদী প্রবাহের সভ্যতা নয় কেন? মিশরীয় সভ্যতা বিকাশের অন্যতম প্রধান প্রবাহ কোনটি? সামাজিক কাঠামোর অংশ হিসেবে রাষ্ট্রের কাজ কি? তুমি তোমার বিদ্যালয়ের সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য হলে কীভাবে আন্তঃযোগাযোগ রক্ষা করবে? দুটি সামাজিক দুটি প্রাকৃতিক কাঠামোর নাম লিখো। প্রাচীন জনপদ যে কোনো স্বার্থের নাম লিখো। সূর্যলোককে নবায়নযোগ্য সম্পদ প্রাকৃতিক সম্পদ বলা হয় কেন? তোমার বাড়ির উঠানের আম গাছটির অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলার কারণ কি? বাড়িতে মায়ের রান্না করা খাবারটি অর্থমূল্য নির্ধারণ করা যায় না কেন? ওকে, তারপর দেখেন 10 নম্বর প্রশ্ন প্রেক্ষাপটবিহীন। এখানে কিন্তু কোনো প্রেক্ষাপট নেই, 3/15 3টি লিখতে হবে। একটা 5 নম্বর বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার 5টি ধাপ উল্লেখ করো। সমুদ্র তীরে গড়ে ওঠা একটি নগর সভ্যতার বর্ণনা দাও। সামাজিক কাঠামো হিসেবে পরিবারের ভূমিকা বর্ণনা করো। তো এখানে কিন্তু প্রেক্ষাপট নির্ভর, এখানে একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে দৃশ্যপট 1 2 এভাবে, অর্থাৎ এই দৃশ্যপটগুলো দেখে দেখে আমাদের ঘটনা 1 ঘটনা 2 এই দেখে দেখে এখান থেকে ক খ করে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। ওকে, তো এখানে কিন্তু এখানে যেমন 4 নম্বর প্রশ্নের মধ্যে উপমহাদেশের ঘটনা প্রবাহ, এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, তো এখান থেকে দেখে আমরা খ উত্তর দেব। তারপর দেখেন এখানে কিন্তু নমুনা প্রশ্ন যেগুলো দেওয়া আছে সেগুলোর উত্তরও দেওয়া আছে। এগুলা তোমাদের শিখে লাভ নেই, জাস্ট তোমরা একটু দেখো এবং এগুলা দেখে তোমরা অভিজ্ঞতা নাও। ওকে শিক্ষার্থীরা, আর সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই হার্ড কপি সফট কপি আপনারা হাতে পেয়েছেন, তো সেভাবে আপনারা দেখে শুনে বুঝে প্রধান শিক্ষক মহোদয়ের কাছে পরামর্শ নিয়ে আপনারা প্রশ্ন তৈরি করবেন এবং শিক্ষার্থীদেরকে সেভাবে মূল্যায়ন করবেন। ওকে, তো আমি আজ আর বেশি আলোচনা করতে চাচ্ছি না। তা এতক্ষণ পর্যন্ত আপনারা নিশ্চয় বুঝেছেন শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ইতিহাস ও সমাজবিজ্ঞানের। তো আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সকল বিষয় দেশিকাতে আমি এখানে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন এবং অভিজ্ঞতা অর্জন করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। ওকে, তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।